হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি প্রসেসিং প্যারাগ্রাফ রাইটিং তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, হিন্টস দেখে দেখে প্রসেসিং রাইটিং কেমনভাবে লিখতে হয় আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আর শেষ পর্যন্ত শোনো আর দেখো। আমি যেমনভাবে হিন্টস দেখে দেখে লাইন তৈরি করব, তোমরাও ঠিক সেই মতো ফলো করবে, দেখবে তোমরা প্রসেসিং রাইটিং শিখে যাবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। সাবস্ক্রাইব করবে, নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার, প্রত্যেকেই শেখার সুযোগ পায়। বন্ধুরা, প্রসেসিং রাইটিং যে কোনো রাইটিং লেখার থেকে সবচেয়ে সহজ একটা রাইটিং, এবং এই রাইটিং লিখতে হলে অবশ্যই তোমাদেরকে হিন্টস দেওয়া দেবে এবং হিন্টস দেখে দেখে লিখতে হবে। ক্লাস 7 থেকে প্রসেসিং রাইটিং আছে এবং ক্লাস 10 পর্যন্ত চলে, এবং প্রসেসিং রাইটিং তোমাদের প্যাসিভ ভয়েস আকারে লিখতে হয়। ওকে, তো এখানে যে প্রসেসিং রাইটিংটি তোমাদের সাথে আলোচনা করবো সেটা দেখে নাও। রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লেখো উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দে লেখো। অন হাউ পলিউড ইজ মেড, কীভাবে পলিউড প্রস্তুত করা হয়, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। নিচে পয়েন্টস হিন্টস দেওয়া আছে, সেই হিন্টস অথবা পয়েন্টস দেখে দেখে তোমাদেরকে লিখতে হবে। 10 নম্বর আছে এবং 100 শব্দে বলা আছে, সুতরাং কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। তো পয়েন্টসগুলো দেখে নাও। ওয়েস্ট পলিথিন ব্যাগস কালেক্টেড, প্রথমেই ওয়েস্ট পলিথিন ব্যাগ সংগ্রহ করা হয়। মেল্টেড অ্যাট 1125 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 1125 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গলানো হয়। সডাস্ট অর প্যাডি হাক্স মিক্সড উইথ দ্য জেলি লাইক পলিথিন, কাঠের গুঁড়ো এবং ধানের যে তুষ, সেই তুষগুলোকে ওই গলানো প্লাস্টিকের সাথে মেশানো হয়। প্রেসড বাই রোলার্স দ্বারা সেদিকে চাপ দেওয়া হয়। পুট ইনটু মোল্ডস ফর শেপিং, এবং ছাঁচে ফেলা হয় আকার দেওয়ার জন্য। কুল ডাউন ইন ওয়াটার, এবং জল দিয়ে ঠান্ডা করা হয়। টেকেন আউট অফ দ্য মোল্ডস, ছাঁচ থেকে বাইরে বের করা হয়। রেডি টু ইউজ, এবং ব্যবহার করার জন্য সেটা একদম রেডি হয়ে যায়। এই সমস্ত হিন্টস দেওয়া আছে, হিন্টসগুলোর ওপর একটা করে বাংলা সেন্টেন্স করব, আর বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করব। তো প্রথমে আমাদের টাইটেল দেখে নিতে হবে। টাইটেল দিয়েছি পলিউড তৈরির প্রক্রিয়া। তোমরা পলিউড তৈরি প্রক্রিয়া যে কোশ্চেনটা দেওয়া আছে না, সেই কোশ্চেন দেখেই তোমরা টাইটেলটা লিখতে পারবে। কেমনভাবে বলো তো? হাউ পলিউড ইজ মেড, এইটুকু লিখলেও হবে, বা আমি যেটা লিখছি সেটা লিখলেও হবে। পলিউড তৈরির প্রক্রিয়া, তাহলে ইংলিশে কী লিখবে? প্রসেস মানে কি? প্রক্রিয়া বা পদ্ধতি। PROCESS, প্রসেস অফ মেকিং, MEKING, মেকিং পলিউড, POLY, পলিউড, WOOD, প্রসেস অফ মেকিং পলিউড, পলিউড তৈরির প্রক্রিয়া। ওকে, প্রথম হিন্টস ছিল ওয়েস্ট পলিথিন ব্যাগস কালেক্টেড। প্রথমে পলিউড তৈরির জন্য ব্যবহৃত পলিথিন ব্যাগ সংগ্রহ করা হয়। তা প্রথমে মানে কি? অ্যাট ফার্স্ট, FIRST, অ্যাট ফার্স্ট, প্রথমে। দ্য ওয়েস্ট পলিথিন ব্যাগ, দ্য ওয়েস্ট, WASTE, ওয়েস্ট পলিথিন, POLYTHEN, পলিথিন ব্যাগস, BAGS, ব্যাগস আর কালেক্টেড, COLLECTED, স্টপ। কালেক্টেড কী তৈরির জন্য? পলিউড তৈরির জন্য। তো স্টপ দিলে হবে নি, তারপর লিখবে টু মেক পলিউড, POLYWOOD, স্টপ। বাংলায় ছিল প্রথমে পলিউড তৈরির জন্য ব্যবহৃত পলিথিন ব্যাগ সংগ্রহ করা হয়। অ্যাট ফার্স্ট মানে প্রথমে। দ্য ওয়েস্ট পলিথিন ব্যাগস আর কালেক্টেড, ব্যবহৃত পলিথিন ব্যাগগুলো সংগ্রহ করা হয় টু মেক পলিউড, পলিউড তৈরির জন্য। নেক্সট হিন্টস, মেল্টেড অ্যাট 1125 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এবং 1125 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেগুলোকে গলানো হয়।
তারপর সেগুলোকে 1125 ডিগ্রি উচ্চ তাপমাত্রায় গলানো হয়। তারপর মানে কি দেন করতে পারো, নেক্সট করতে পারো। আমি এখানে দেন করছি, TIGN দেন। তারপরে সেগুলোকে গলানো হয়, দে আর মেল্টেড, MELTED, দে আর মেল্টেড, তাদের গলানো হয় অ্যাট এ হাই টেম্পারেচার, অ্যাট এ হাই টেম্পারেচার, TEMPERATURE, হাই টেম্পারেচার অফ 1125 ডিগ্রি সেন্টিগ্রেড। সেন্টেন্স ছিল ইংলিশে, বাংলাতে। তারপর সেগুলোকে 1225 ডিগ্রি তাপমাত্রায় গলানো হয়। দেন দে আর মেল্টেড অ্যাট এ হাই টেম্পারেচার অফ 1125 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট হিন্টস, sawdust or paddy husk mixed with jelly like polythene। এরপর গলিত জেলির মতো পলিথিনের সঙ্গে কাঠের গুঁড়ো বা ধানের তুষ মেশানো হয়। ওকে, তো একদম হিন্টসের ওপর দেখে দেখে লিখবে। এরপর মানে কি আফটার দ্যাট করতে পারো বা নেক্সট করতে পারো। আমি লিখছি আফটার দ্যাট, এরপরে AFTER, আফটার দ্যাট, তারপরে কমা, সডাস্ট মানে কাঠের গুঁড়ো, অর প্যাডি হাক্স, PADDY, প্যাডি হাক্স, HUSK, হাক্স মেশানো হয়। ইজ বসবে, কেন ইজ বসছে? কেন দুটো আছে তাও ইজ বসছে, কেন অর আছে বলে। ইজ মিক্সড, মেশানো হয়, ইজ মিক্সড, MIXED, মিক্সড মেশানো হয়। উইথ দ্য মেল্টেড, MELTED, মেল্টেড, কমা, জেলি, GELLY, জেলি লাইক পলিথিন, POLYTHENE, পলিথিন। স্টপ। বাংলায় সেন্টেন্স ছিল, এরপর গলিত জেলির মতো পলিথিনের সঙ্গে কাঠের গুঁড়ো বা ধানের তুষ মেশানো হয়। আফটার দ্যাট, এরপরে সডাস্ট অর প্যাডি হাক্স ইজ মিক্সড মেশানো হয় উইথ দ্য মেল্টেড, গলিত জেলি লাইক, জেলির মতো পলিথিনের সাথে মেশানো হয়। নেক্সট হিন্টস, প্রেসড বাই রোলার্স, তারপর সেই মিশ্রণটাকে রোলার দ্বারা চেপে দেওয়া হয়, মানে আকার দেওয়ার জন্য এই মিশ্রণটি রোলারের মাধ্যমে চেপে দেওয়া হয়। তাহলে এই মিশ্রণটি মানে কি? দিস মিক্সচার, MIXTURE, দিস মিক্সচার ইজ দেন, TIGN, দেন প্রেসড, PRESSED, ইজ প্রেসড, চেপে দেওয়া হয়, বাই বাই রোলার্স, ROLLERS। স্টপ। কি বললাম? এই মিশ্রণটি রোলারের মাধ্যমে চেপে দেওয়া হয়। দিস মিক্সচার ইজ দেন প্রেসড বাই রোলার্স, তারপরে রোলারের মাধ্যমে ওই মিশ্রণটিকে চেপে দেওয়া হয়। নেক্সট হিন্টস, পুট ইনটু মোল্ডস ফর শেপিং, এবং আকার দেওয়ার জন্য সেটা ছাঁচেতে রাখা হয়। তারপর আকার দেওয়ার জন্য ছাঁচে রাখা হয়, তারপর মানে কি নেক্সট বসাবে। একবার তো দেন করেছি, তাহলে নেক্সট বসাবে, NEXT, নেক্সট। তারপরে ইট ইজ পুট রাখা হয় ইনটু মোল্ডস, ইনটু MOULDS, মাউল্ডস, টু গিভ, GIVE, গিভ, ইট ডিজায়ার্ড শেপ, মানে কি ইচ্ছা মতো শেপ দেওয়া হয়, চটলা, গোলাকার, যেমন দরকার তেমন দেওয়া হয়। DESIRED, ডিজায়ার্ড শেপ, SHAPE। স্টপ। সেন্টেন্স ছিল, এরপরে এটি নির্দিষ্ট আকার দেওয়ার জন্য ছাঁচে রাখা হয়। নেক্সট, ইট ইজ পুট ইনটু মোল্ডস টু গিভ ইট ডিজায়ার্ড শেপ, নির্দিষ্ট আকার দেওয়ার জন্য ছাঁচেতে রাখা হয়। নেক্সট হিন্টস, কুল ডাউন ইন ওয়াটার, ছাঁচে রাখার পর ঠান্ডা করার জন্য জলেতে ডোবানো হয়। ওকে, তাহলে ছাঁচে রাখছি কেন? শেপ দেওয়ার জন্য। তার মানে আফটার শেপিং, শেপ দেওয়ার পরে, আফটার AFTER, আফটার শেপিং মানে শেপ দেওয়ার পরে, PING, শেপিং মানে শেপ দেওয়ার পরে কমা দেবে। দ্য মোল্ডস মানে ওই ছাঁচগুলোকে ঠান্ডা করা হয়।
দ্য মাউলস MOULDS দ্য মাউলস আর কুলড COOLED কুলড ডাউন ঠান্ডা করা হয়। কুল ডাউন মানে ঠান্ডা করা হয় ইন ওয়াটার জল দিয়ে, জলের মধ্যে ঠান্ডা করতে দেওয়া হয়। স্টপ। বাংলায় সেন্টেন্স হচ্ছে ছাঁচে রাখার পর ঠান্ডা করার জন্য জলেতে ডোবানো হয়। তাহলে আফটার শেপিং দ্য মাউল্ডস আর কুল ডাউন ইন ওয়াটার, জলেতে ডোবানো হয় ছাঁচগুলোকে। নেক্সট হিন্টস, টেকেন আউট অফ দ্য মাউল্ডস, ঠান্ডা হওয়ার পর এটি ছাঁচ থেকে বের করা হয়। ঠান্ডা হওয়ার পর ছাঁচ থেকে বের করা হয়, তার মানে কি একবার ঠান্ডা হয়ে গেলে ওয়ান্স কুলড, একবার ঠান্ডা হয়ে গেলে ওয়ান্স কুলড COOLED ওয়ান্স কুলড মানে কি একবার ঠান্ডা হয়ে গেলে। দ্য সলিড পলিউডগুলো, দ্য সলিড SOLID দ্য সলিড পলিউড POLYWOOD দ্য সলিড পলিউড ইজ টেকেন আউট অফ দ্য মাউল্ডস, ওই মাউল্ড থেকে বা ছাঁচ থেকে ওই পলিউডগুলোকে বের করে নেওয়া হয় ঠান্ডা হয়ে গেলে। তাহলে ওয়ান্স কুল একবার ঠান্ডা হয়ে গেলে, এটা কমা দিয়েছি, কমা দ্য সলিড পলিউড ওই শক্ত সমর্থ পলিউডগুলো ইজ টেকেন আউট বের করে নেওয়া হয় অফ দ্য মাউল্ডস মানে ছাঁচ থেকে বের করে নেওয়া হয়। নেক্সট হিন রেডি টু ইউজ, এবং এটা এখন ব্যবহার করার জন্য প্রস্তুত হয়। অবশেষে পলিউড ব্যবহারের জন্য প্রস্তুত হয়। তাহলে অবশেষে মানে কি ফাইনালি, তাই না? তাহলে ফাইনালি অবশেষে দ্য পলিউড, ওই পলিউডটা দ্য পলিউড অবশেষে দ্য পলিউড ইজ রেডি হয় প্রস্তুত, ইজ রেডি টু ইউজ ব্যবহারের জন্য রেডি। তাহলে অবশেষে মানে কি ফাইনালি দ্য পলিউড, ওই পলিউড ইজ রেডি হয় রেডি মানে প্রস্তুত, টু ইউজ ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যায়। ওকে, লাস্ট সেন্টেন্স, এই পরিবেশ বান্ধব উপাদান আসবাবপত্র ও অন্যান্য জিনিস তৈরির জন্য ব্যবহৃত হয়। এই পরিবেশ বান্ধব মানে কি দিস ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল, দিস ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল MATERIAL দিস ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল ইজ ইউজড ব্যবহার করা হয় ফর মেকিং MAKING ফর মেকিং ফার্নিচার FURNITURE দিস ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল ইজ ইউজড ফর মেকিং ফার্নিচার আসবাবপত্র এবং অন্যান্য জিনিস অ্যান্ড আদার ইউজফুল প্রোডাক্টস PRODUCTS। স্টপ। দেখো, বাংলায় ছিল এই পরিবেশ বান্ধব উপাদান আসবাবপত্র ও অন্যান্য জিনিস তৈরির জন্য ব্যবহৃত হয়। দিস ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল এই পরিবেশ বান্ধব উপাদানটা ইজ ইউজড ব্যবহার করা হয় ফর মেকিং তৈরির জন্য ফার্নিচার তৈরির জন্য অ্যান্ড আদার ইউজফুল প্রোডাক্ট এবং অন্যান্য ব্যবহারকারী উপাদান তৈরির জন্য ব্যবহৃত হয়। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।